কুণ্ডলিনী সাধনা। কুলকুণ্ডলিনী মানুষের অন্তর্জগতে সুপ্ত অবস্থায় থাকা এক মহাশক্তির প্রতীক, যাকে উপলব্ধি করা যায় সাধনার মাধ্যমে, কেবল বুদ্ধিবৃত্তিক চিন্তায় নয়। কুল মানে উৎস, আদি মূল বা আদি চেতনার কেন্দ্র। কুণ্ডলিনী মানে কুণ্ডলী, পাকিয়ে থাকা শক্তি। এই নামকরণেই তত্ত্বের সারমর্ম নিহিত। জীবের মেরুদণ্ড মূল অঞ্চলে এক সর্পাকৃতি সুপ্ত শক্তি, যিনি নিস্তব্ধ হয়ে অবস্থান করছেন, কিন্তু তার অন্তর্গত সম্ভাবনা অসীম। তিনি জাগ্রত হলে মানুষের সত্তা সাধারণ জৈবিক সীমা অতিক্রম করে আত্মবোধের দিকে অগ্রসর হয়। মানবদেহকে যোগশাস্ত্র কেবল মাংসপেশী ও অস্থির সমষ্টি বলে মানে না। এটি এক চেতনার মন্দির। এই দেহের সূক্ষ্ম স্তরে নাড়ী, চক্র ও প্রাণশক্তির জটিল বিন্যাস রয়েছে। মেরুদণ্ডের মূল দেশে মূলাধার কেন্দ্রে কুণ্ডলিনী শক্তি নিদ্রিত বলে বর্ণিত। এই নিদ্রা জড়তা নয়, এটি সুপ্ত সম্ভাবনা। যেমন বীজের মধ্যে বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি কুণ্ডলিনীর মধ্যে ব্রহ্মানুভূতির সম্ভাবনা নিহিত। শাস্ত্রের বাণী একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। ঋগ্বেদের এই উক্তি এক সত্যের বহুরূপ প্রকাশের কথা বলে। যে এক চেতনা সর্বত্র বিদ্যমান, তার গতিশীল রূপী শক্তি। স্থিত চৈতন্যকে শিব বলা হয়, আর তার প্রকাশ শক্তিকে শক্তি বলা হয়। এই দ্বৈত নাম আসলে একাত্ম তত্ত্বেরই ভিন্ন ভিন্ন দিক। উপনিষদের উক্তি শক্তি শক্তি মতরও অভেদ, এই অবিচ্ছেদ্য ঐক্যকেই নির্দেশ করে। অতএব কুণ্ডলিনী কোনো পৃথক সত্তা নয়, তিনি সেই মহাশক্তির ব্যক্তিগত প্রতিফলন, যিনি বিশ্বব্যাপী চৈতন্যের ক্ষুদ্র কিন্তু পূর্ণ অভিব্যক্তি হিসেবে প্রতিটি জীবদেহে অবস্থান করছেন। মানুষের চেতনা 3 স্তরে ক্রিয়াশীল: স্থূল, সূক্ষ্ম ও কারণ। স্থূল স্তরে ইন্দ্রিয় ও মন জড়বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সূক্ষ্ম স্তরে প্রাণ, নাড়ী ও চক্রসমূহ কার্যকর, কারণ এই স্তরে আত্মা তার মূল স্বরূপে অবস্থান করে। কুণ্ডলিনী তত্ত্ব মূলত সূক্ষ্ম দেহের জাগরণের সঙ্গে সম্পর্কিত। যখন সাধক নিয়মিত প্রাণায়াম, ধ্যান, মন্ত্র জপ ও নৈতিক সংযম পালন করেন, তখন দেহের প্রাণ শক্তি সুসমন্বিত হয়। ইড়া, পিঙ্গলা ও সুষুম্না, এই 3 প্রধান নাড়ীর মধ্যে সুষুম্না তখন সক্রিয় হতে শুরু করে। ইড়া নারী চন্দ্র স্বভাবী, মানসিক ও শীতল প্রবাহের প্রতীক।
পিঙ্গলা সূর্য স্বভাবী, কর্মপ্রবণ ও উৎস প্রবাহের প্রতিনিধিত্ব করে। এই দুইয়ের ভারসাম্য রক্ষা না হলে সুষুম্না নাড়ী জাগ্রত হয় না। সুষুম্না হল মধ্যপথ, যেখানে দ্বন্দ্বের অবসান ঘটে। কুণ্ডলিনী জাগরণ মানে এই মধ্যপথে শক্তির উত্থান। এটি কেবল শক্তির গতি নয়, চেতনার পরিশুদ্ধি ও সমন্বয়। তন্ত্রশাস্ত্র বলে, আদিশক্তি মহামায়া স্বয়ং কুণ্ডলিনী রূপে দেহে অধিষ্ঠিতা। সৃষ্টি যেমন শিব শক্তির ঐক্য থেকে প্রকাশিত, তেমনি ব্যক্তির মুক্তিও এই ঐক্যের উপলব্ধি দ্বারা সম্পন্ন হয়। শ্বেতাশ্বতর উপনিষদের উক্তি, পরা অশ্ব শক্তিরও বিভি দৈব সূর্যতে, পরমাত্মার শক্তি নানাভাবে বিকশিত হয়। এই বহুবিধ বিকাশের এক অন্তর্নিহিত রূপই কুণ্ডলিনী। তিনি কখনো প্রাণ শক্তি, কখনো চিন্তা শক্তি, কখনো ভক্তি, কখনো জ্ঞান রূপে প্রকাশিত হন। কুণ্ডলিনী জাগরণ মানে অবচেতন স্তরের শক্তি রূপান্তর। মানুষের মানসিক গঠনে বহু অবদমিত বাসনা, ভয়, স্মৃতি ও সংস্কার জমা থাকে। মূলাধার চক্রে নিরাপত্তা ও অস্তিত্ব বোধের সঙ্গে সম্পর্কিত প্রবৃত্তি অবস্থান করে। কুণ্ডলিনী যখন জাগতে শুরু করেন, তখন প্রথমে এই স্তরের অশুদ্ধি প্রকাশ পায়। সাধককে এই সময় স্থির চিত্তে আত্মপর্যবেক্ষণ করতে হয়। নৈতিক শুদ্ধি ও ব্রত পালন ছাড়া শক্তির সঠিক উত্থান সম্ভব নয়। দ্বিতীয় স্তর স্বাধিষ্ঠান, যেখানে সৃজনশীলতা ও আবেগের কেন্দ্র। এখানে শক্তি পৌঁছালে সাধক তার কামনা বাসনার প্রকৃতি উপলব্ধি করতে শেখে। কামকে দমন নয়, রূপান্তর করতে হয়। শক্তি ঊর্ধ্বমুখী হলে কাম প্রেমে, আসক্তি অনাসক্তিতে, ভয় সাহসে রূপান্তরিত হয়। এই রূপান্তরই আধ্যাত্মিক মনোবিজ্ঞানের মূল প্রক্রিয়া। তৃতীয় স্তর মণিপুর, যেখানে ব্যক্তিত্বের বল ও ইচ্ছা শক্তি বাস করে। কুণ্ডলিনী এখানে পৌঁছালে আত্মবিশ্বাস জাগে, কিন্তু অহংকারের বিপদও থাকে। যোগ দর্শন বলে, এই স্তরে বৈরাগ্য ও ঈশ্বর প্রণিধান অপরিহার্য। অনাহত চক্রে পৌঁছে শক্তি প্রেম ও করুণার রূপ ধারণ করে। এখানে ব্যক্তি নিজেকে সীমাবদ্ধ সত্তা বলে মনে করে না। অন্যের দুঃখে ব্যথিত হয়, আনন্দে আনন্দিত হয়। এই অবস্থায় ভক্তি গভীর হয়। হৃদয় উন্মুক্ত না হলে কুণ্ডলিনীর উত্থান অসম্পূর্ণ থাকে। কারণ শক্তির চূড়ান্ত উদ্দেশ্য কেবল জ্ঞান লাভ নয়, সর্বভূত হিতেচ্ছা। বিশুদ্ধ চক্রে
বাক শক্তি ও প্রকাশ শক্তি পরিশুদ্ধ হয়। সাধক সত্য ভাষণ ও নীরবতার মাহাত্ম্য বোঝে। বাক্য তখন মন্ত্রে পরিণত হয়। আজ্ঞাচক্রে চেতনা কেন্দ্রীভূত হলে দ্বৈতবোধ ক্ষীণ হয়। ধ্যান গভীরতর হয়ে সমাধির সন্নিকটে পৌঁছে। এখানে ইরা ও পিঙ্গলার সম্পূর্ণ সমন্বয় ঘটে। সুষুম্না সম্পূর্ণ সক্রিয় হয়। সহস্রারে শক্তি পৌঁছানো মানে শিব শক্তির পুনর্মিলন। এই অবস্থায় ব্যক্তি ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হন। আনন্দ এখানে ইন্দ্রিয় সুখ নয়, এটি নিরাকার নির্বিশেষ চেতনার স্বতঃস্ফূর্ত পরিতৃপ্তি। জীবাত্মা উপলব্ধি করে যে সে কখনোই পরমাত্মা থেকে পৃথক ছিল না। এই উপলব্ধি মুক্তি। যোগসূত্রে পতঞ্জলি চিত্তবৃত্তির নিরোধকে যোগ বলেছেন। কুণ্ডলিনী জাগরণ আসলে চিত্তবৃত্তির পরিশুদ্ধি ও প্রশমন। যখন মন স্থির হয়, প্রাণশক্তি স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হয়। জোর করে শক্তি উত্তোলন বিপজ্জনক। তন্ত্রে সতর্ক করা হয়েছে, অশুদ্ধ চিত্তে শক্তি জাগলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই অষ্টাঙ্গ সাধনার পথ অপরিহার্য। কুণ্ডলিনী হল মানুষের সুপ্ত সম্ভাবনার প্রতীক। প্রতিটি মানুষের মধ্যেই সৃষ্টিশীলতা, প্রেম, জ্ঞান ও সাহস লুকিয়ে আছে, কিন্তু ভয়, সন্দেহ ও অজ্ঞতা তাকে আবৃত করে রাখে। সাধনা এই আবরণ অপসারণের প্রক্রিয়া। যখন চেতনা নিম্ন প্রবৃত্তি থেকে ঊর্ধ্ব আদর্শে উত্তীর্ণ হয়, তখন শক্তির জাগরণ ঘটে। সৃষ্টির আদিতে যে স্পন্দন মহাশূন্যে উদিত হয়েছিল, সেই আদি স্পন্দনের ক্ষুদ্র প্রতিধ্বনি মানবদেহে কুণ্ডলিনী রূপে অবস্থান করছে। শিবশক্তির ঐক্য থেকে যেমন বিশ্ব প্রকাশ, তেমনি ব্যক্তির অন্তরে ওই ঐক্যের পুনরাবিষ্কারই হল মুক্তি। এই তত্ত্ব কেবল ধর্মীয় কল্পনা নয়, এটি গভীর ধ্যানের অভিজ্ঞতা। বহু সাধক তাদের জীবন দিয়ে এই সত্যকে সাক্ষ্য দিয়েছেন। কুণ্ডলিনী জাগরণ কোনো অলৌকিক প্রদর্শন নয়, এটি ধীরে ধীরে চেতনার পরিণতি। নৈতিক শুদ্ধি, নিয়মিত সাধনা, গুরু সেবা, ভক্তি ও জ্ঞান চর্চা সব মিলিয়ে এই পথ গঠিত। শক্তি জাগ্রত হলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। সুখ দুঃখের দ্বন্দ্বে মন আর ততটা বিচলিত হয় না, কারণ ব্যক্তি জানে তার অন্তরে যে শক্তি জাগ্রত, তিনিই বিশ্বব্যাপী চেতনার প্রকাশ। অতএব কুলকুণ্ডলিনী তত্ত্ব মানুষের আধ্যাত্মিক বিবর্তনের গতিপথ নির্দেশ করে। মূল থেকে শীর্ষে, জড় থেকে চৈতন্যে, সীমা থেকে অসীমে, এই যাত্রাই কুণ্ডলিনীর আরোহণ। শাস্ত্র বাক্য, উপনিষদের মন্ত্র ও তন্ত্রের সাধন পদ্ধতি একত্রে এই সত্যকে ঘোষণা করে যে শক্তি ও শক্তিমান অবিচ্ছেদ্য। অতএব কুলকুণ্ডলিনী তত্ত্ব মানুষের আধ্যাত্মিক বিবর্তনের গতিপথ নির্দেশ করে। মূল থেকে শীর্ষে, জড় থেকে চৈতন্যে, সীমা থেকে অসীমে, এই যাত্রাই কুণ্ডলিনীর আরোহণ। শাস্ত্র বাক্য, উপনিষদের মন্ত্র ও তন্ত্রের সাধন পদ্ধতি একত্রে এই সত্যকে ঘোষণা করে যে শক্তি ও শক্তিমান অবিচ্ছেদ্য।
ব্যক্তির অন্তরে যে সুপ্ত শক্তি নিদ্রিত, তার জাগরণই জীবনের চূড়ান্ত সাধনা। যখন সাধক উপলব্ধি করেন তিনি কেবল দেহ বা মন নন, বরং সেই এক চেতনারই অংশ, তখন কুণ্ডলিনীর জাগরণ সম্পূর্ণ হয়। তখন আর বাহ্য জগতের প্রাপ্তি বা অপ্রাপ্তি তাকে আবদ্ধ করতে পারে না। তিনি ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত, কারণ তিনি জেনেছেন নিজের অন্তর্নিহিত শক্তির উৎসই সর্বজগতের উৎস। অনেক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে কুণ্ডলিনী সম্পর্কিত আলোচনা শোনার জন্য। পরবর্তী পর্বে আমরা ব্যাখ্যা করব কেন কুণ্ডলিনীকে সর্পশক্তি সাধনা বলা হয়, কেন মানব দেহকে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বলে ধরে নেওয়া হয়েছে, যোগ দর্শনের ভাষায় মানুষ কয় স্তর বিশিষ্ট এবং কিভাবে চক্র সমূহের পরিশুদ্ধি ঘটে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।